হ্যালো বন্ধুরা, প্রযুক্তি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজেই এলআইসি প্রিমিয়াম অনলাইনে পেমেন্ট করতে পারবেন। এর জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিও শুরু করার আগে যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমাদের কোনো একটি ব্রাউজার থেকে গুগলে চলে যেতে হবে। গুগলে চলে গেলে নিচে আমরা সার্চ বার পেয়ে যাব। ওই সার্চ বারে গিয়ে আমাদের লিখে দিতে হবে এলআইসিআই। এলআইসিআই লিখে সার্চ করে দিলে এখানে সবার প্রথম যে লিঙ্কটি চলে আসবে www.liciindia.in, ওই লিঙ্কে ক্লিক করে দিতে হবে। ওই লিঙ্কে ক্লিক করে দিলেই এলআইসির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো দেখুন এখানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। তো এখানে আমাদের ডান দিকে চলে আসতে হবে। ডান দিকে চলে আসলে পে প্রিমিয়াম অপশান পেয়ে যাব। পে প্রিমিয়াম অপশানে ক্লিক করে দিলে এলআইসি ই সার্ভিসেসের পেজ খুলে যাবে। তো এখানে নিচের দিকে চলে আসলে পে ডাইরেক্ট অপশান পেয়ে যাব। আরও নিচে চলে আসলে পে ডাইরেক্ট অপশান দেখাবে, আর নিচে দেখাবে নো রেজিস্ট্রেশন রিকোয়ার্ড, অর্থাৎ কোনো রকম রেজিস্ট্রেশনের দরকার নেই। আর একটু নিচের দিকে চলে আসলে একটা ড্রপডাউন লিস্ট আমরা পেয়ে যাব। এই ড্রপডাউন লিস্টে ক্লিক করে দিলে সবার প্রথম যে অপশানটি আমরা পাবো রিনিউয়াল প্রিমিয়াম আর রিভাইভাল, ওই অপশানে ক্লিক করতে হবে। ওই অপশানে ক্লিক করে দিলেই এরকম একটা পেজ খুলে যাবে প্রিমিয়াম পেমেন্টের। তো এখানে নিচের দিকে চলে আসলে প্রসিড অপশান পেয়ে যাব। প্রসিড অপশানে ক্লিক করে দিলেই নেক্সট পেজ এখানে চলে আসবে, যেখানে আমাদেরকে কাস্টমার ভ্যালিডেশন করতে হবে। কাস্টমার ভ্যালিডেশনের জন্য এখানে কিছু বেসিক ডিটেলস ফিল আপ করতে হবে। এখানে সবার প্রথমে পলিসি নাম্বার দিয়ে দিতে হবে, তার নিচে ডেট অফ বার্থ দিতে হবে, ডান দিকে মোবাইল নাম্বার দিতে হবে, তার নিচে ইমেল আইডি দিতে হবে। এই পুরোটা ফিল আপ করে দিতে হবে। পুরোটা ফিল আপ করে দেওয়ার পর নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে চলে আসলে আই এগ্রির বাঁদিকে একটা বক্স পাবো, ওই বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো আমরা কী করব, পুরোটা ফিল আপ করে দেবো। তো দেখুন এখানে আমরা পুরোটা ফিল আপ করে দিয়েছি। পুরোটা ফিল আপ করে দেওয়ার পর আই এগ্রির বাঁদিকে বক্সে ক্লিক করে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করে দিলেই এরকম একটা অ্যালার্ট দেখাবে। এখানে ডান দিকে পে নাও অপশান পেয়ে যাব। পে নাও অপশানে ক্লিক করে দিলেই এরকম একটা পেজ চলে আসবে, যেখানে আমাদের পলিসি হোল্ডারের নাম দেখাবে, তার নিচে পলিসি নাম্বার দেখাবে, ডান দিকে ডিউ ফ্রম কবে থেকে ডিউ আছে দেখাবে, ডিউ টু কবে পর্যন্ত ডিউ আছে সেটাও দেখতে পাবো। ডান দিকে প্রিমিয়াম অ্যামাউন্ট দেখাবে, তার নিচে টোটাল প্রিমিয়াম কত দেখাবে, জিএসটি থাকলে জিএসটি দেখাবে, লেট ফি হলে লেট ফি দেখাবে, টোটাল কত পেমেন্ট করতে হবে সেটাও এখানে দেখাবে। নিচের দিকে চলে আসলে এখানে আমরা দেখুন সাকসেস অপশান দেখাচ্ছে, তার নিচে প্রসিড অপশান পেয়ে যাব। ওই প্রসিড অপশানে ক্লিক করে দিলে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে দেখাবে টোটাল পলিসি সিলেক্টেড 1, আর ডান দিকে দেখাচ্ছে টোটাল প্রিমিয়াম অ্যামাউন্ট কত পেমেন্ট করা হবে। তার ডান দিকে চেক অ্যান্ড পে অপশান পেয়ে যাব। চেক অ্যান্ড পে অপশানে ক্লিক করে দিলেই পেমেন্ট গেটওয়ের পেজ চলে আসবে। তো দেখুন এখানে পেমেন্ট গেটওয়ের পেজ চলে এসছে। এখানে পেটিএম আর বিলডেক্স দুটো পেমেন্ট গেটওয়ে দেখাচ্ছে। যেই পেমেন্ট গেটওয়ে থেকে আমরা পেমেন্ট করতে চাই তার ডান দিকে চেক অ্যান্ড পে অপশান পেয়ে যাব। ওই চেক অ্যান্ড পে অপশানে ক্লিক করে দিলে নেক্সট পেজ চলে আসবে পেমেন্ট গেটওয়ের পেজ। তো পেমেন্ট গেটওয়ের পেজে আমরা নেট ব্যাঙ্কিং থেকে পেমেন্ট করতে পারি, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড থেকে পেমেন্ট করতে পারি, অথবা ইউপিআই থেকেও পেমেন্ট করতে পারি। তো আমরা আমাদের মতন পেমেন্ট করে দেবো। তো পেমেন্ট হয়ে যাওয়ার পর এরকম দেখাবে পেমেন্ট সাকসেসফুল, নিচে ট্রানজ্যাকশান ডিটেলসও দেখাবে। তো এখানে আমাদের একটু ওয়েট করার পর এরকম একটা পেজ আসবে, যেখানে উপরে ডান দিকে ডাউনলোড রিসিপ্টের অপশান পেয়ে যাব। ডাউনলোড রিসিপ্ট অপশানে ক্লিক করে দিলে রিসিপ্ট ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন এখানে রিসিপ্ট ওপেন হয়ে গেছে। আমরা চাইলে এই রিসিপ্টটাকে উপরে ডাউনলোড অপশান পেয়ে যাবো, ওই ডাউনলোড অপশানে ক্লিক করে সেভ করে রাখতে পারবো, অথবা আমরা প্রিন্ট অপশানে ক্লিক করে প্রিন্ট আউটও করতে পারবো। তো এভাবেই আমরা খুব সহজেই এলআইসি প্রিমিয়াম অনলাইনে পেমেন্ট করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।